ঘোরাঘুরির মাধ্যমে প্রাণের মধ্যে নতুন আশা বা উদ্যমের সঞ্চার হয়। তো সেজন্যই আমরা চেষ্টা করি সব সময় একটু ঘোরাঘুরি করতে, অবসর সময় পেলেই ঘুরতে চলে যাই। তো তারই ধারাবাহিকতায় আজকে শাহী পার্কে চলে গিয়েছিলাম, গরু নদীতে অবস্থিত যেটা। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা প্রথমেই বাবা মেয়ে দুজনে পার্কের ভিতরে ঢুকে গেলাম। আমাদের ক্যামেরাম্যান আজকের জন্য সাবিয়ার আম্মু। তো সবাই দেখতে থাকুন। এই পার্কের সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এর পরিবেশটা খুবই সুন্দর এবং স্থাপনাগুলোও খুবই দারুণ। তো আমার মেয়ে অনেক দিন পরে ফাঁকা জায়গা পেয়ে একদম দৌড়াদৌড়ি শুরু করেছিল। যাই হোক, আরও দেখেন অনেক মানুষ কিন্তু এসেছে, সবাই সবার মতো ব্যস্ত ছবি তোলা, যাদের প্রিয়জনকে নিয়ে এসেছে, প্রিয় মানুষকে নিয়ে, তারা সবাই তাদের মতো করে ব্যস্ত ছবি তুলতে, ভিডিও করতে। তো পার্কের মধ্যে যে প্রথমে ঢুকলে একটা শাপলা ফুলের মতো একটা আপনার স্থাপনা দেখবেন, খুবই সুন্দর, লাইটিংগুলো খুবই চমৎকার এবং চারপাশে সাউন্ড বক্সের গান বাজতেছিল বিভিন্ন ধরনের। তো আমার মেয়ে তো আসলে একদম পার্কের মধ্যে ঢুকে পাগল প্রায়, ও যে কী করবে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে আসলে ওর সময়গুলো পার হচ্ছিল। আমারও দেখে খুব ভালো লাগছিল, আসলে এই জিনিসটা দেখে খুবই আনন্দ লাগছিল। তো এই তো সাবিয়ার আম্মু সাবিয়াকে কী যেন একটা বোঝাচ্ছিল আর কি। তো সাবিয়া বারবার এই যে নাগরদোল্লাগুলোর মধ্যে আর কি এগুলোর মধ্যে উঠতে চাচ্ছিল। তো আমরাও ভাবছিলাম তাহলে উঠি। তো আমি সাবিয়ার আম্মুকে উঠতে বলেছিলাম, কিন্তু ও উঠবে না। ও বললো যে আমি ভয় লাগে আমার, তুমি ওঠো। তো তো এই যে পাশেই আবার নাগরদোলা, এগুলোর পাশেই আবার এই যে উট পাখি, দেখেন কত বড় উট পাখি রাখা। তো সাবিয়া বারবার বলছিল যে বাবা ওই যে উট পাখি, ওই যে বইয়ের মধ্যে দেখছিল, বইয়ের মধ্যে, তো ওই উট পাখি দেখেও চিনে ফেলছে। তো বলতেছিল বাবা এই যে দেখো উট পাখি। তো এই যে সেজন্য উট পাখিটাও একটু ভিডিও করে নিলাম। তো এই যে তারপরে হচ্ছে নাগরদোলা ওঠার জন্য টিকিট কিনে নিয়েছিলাম। আমি আর সাবিয়া এখন উঠবো। তো উঠতে যাচ্ছি নাগরদোলার মধ্যে। আসলে সময়টা খুব চমৎকার ছিল, আর বাচ্চাদেরকে দেখে সাবিয়াও খুবই আনন্দিত হয়েছিল, খুব ভালো লাগছিল তার। তো এই যে নাগরদোলায় উঠতে যাচ্ছিলাম আমরা, সবাই ওঠার পরে তারপরে ছাড়বে আর কি। তো আমরা এই যে নাগরদোলায় উঠতে যাচ্ছি, এই যে শেষের দিকে একটাতে আমরা এইদিকে জায়গা হচ্ছিল না, তো আমরা ওই যে পেছনের দিকে একটা লাল কালারের যেটা, সেটাতে উঠলাম আমি আর আমার মেয়ে। আসলে সময়টা খুব দেখতে দেখতে তাড়াতাড়ি চলে যাচ্ছিল, তবে খুবই উপভোগ্যকর এবং আনন্দময় ছিল। তো এই যে আমি উঠলাম সাবিয়াকে নিয়ে, উঠে বসলাম। বসার পরে এখন নাগরদোলাটা ছাড়বে। আসলে সাবিয়াও খুব খুশি লাগছিল, আমারও আমিও ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম, নিজেকে মনে হচ্ছিল আমিও এক মুহূর্তের জন্য বাচ্চা হয়ে গেছি। তো এই যে এখনই ছাড়বে এটা। আসলে এই আনন্দগুলো বলে প্রকাশ করার মতো না। আমার মেয়ে আনন্দ লাগছিল, আমারও আনন্দ লাগছিল। এই যে নাগরদোলাটা ছেড়ে দিয়েছে। তো আমি সাবিয়ার আম্মুকে টাটা দিয়ে আসলে আমরা নাগরদোলা জার্নি শুরু করলাম। তো সাবিয়া তো খুবই আনন্দিত, যে খুব হাসাহাসি করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল আর কি। তো এই তো সাবিয়াও টাটা দিচ্ছিল তার আম্মুকে, আমিও দিচ্ছিলাম। অন্যরকম একটা মুহূর্ত। এই যে দেখেন সাবিয়া কতটা খুশি, খুবই খুশি হচ্ছিল। তো এভাবে করে আসলে কিছুক্ষণ নাগরদোলায় ঘোরার পরে তো কি বলবো, সময়টা তো দ্রুত চলে যাচ্ছিল। যাই হোক, সাবিয়া খুবই খুশি, আনন্দিত। তো এই তো অনেকে আসলে তাদের বাচ্চারাও উঠেছে, তারাও ভিডিও করতেছিল। আসলে আশেপাশের পরিবেশটা এতটা রঙিন ছিল, এক কথায় চমৎকার। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অনেক পার্কেই সাবিয়া এবং সাবিয়ার আম্মুকে নিয়ে এই পর্যন্ত গিয়েছি। তো আমার কাছে এই পার্কটাতে খুবই ভালো লেগেছে, স্পেশালি এর সাউন্ড সিস্টেম, গানগুলো খুবই দারুণভাবে বাজতেছিল এবং এর পরিবেশটা সত্যি কথা বলতে, এবং সিকিউরড, অনেক নিরাপদ। তারা কিন্তু আপনাদের ফ্যামিলিকে নিয়ে খুব নিশ্চিন্ত এবং যেতে পারেন কোনো ধরনের সন্দেহ ছাড়াই। খুবই সুন্দর একটা জায়গা। তো এই তো শেষ হওয়ার পরে সাবিয়াকে নামিয়ে দিয়ে আমিও নেমে পড়লাম। তারপরে সাবিয়া তো আরও থাকবে, আরও কিছুক্ষণ সে নাগরদোলায় থাকতে চাচ্ছিল। যাই হোক, তারপরে আমরা নেমে গিয়ে আবার অন্য একটাতে উঠবো। সাবিয়াকে বললাম যে আম্মু অন্য আরেকটাতে উঠবো, চলো।
তো তারপরে এই যে সাবিয়াকে একটু মুক্তভাবে ছেড়ে দিয়েছিলাম যে চলো তুমি মা একটু হাঁটো। তো সে তো হাঁটাহাঁটি করতেছিল, এদিক ওদিক পায়চারি করতেছিল, দৌড়াদৌড়ি, ঠিক আছে। তো এটা ওটা বলতেছিল, আমাকে আবার ডাকতেছিল যে বাবা বাবা। তো যাই হোক, এভাবে করে আসলে সময়গুলো কাটাচ্ছিল সাবিয়া। তো তারপরে হচ্ছে এই যে সাবিয়ার আম্মুর সাথে আবার ছবি তুলতেছিল, একটা গাছের সাথে দাঁড়িয়ে ছবি তুলবে তারা। তো ছবি তোলার পরে আবার সাবিয়া একটু হাঁটাহাঁটি করতেছিল। তো হাঁটাহাঁটি করে আবার ওই যে ঘুরে সাবিয়া আবার মোবাইলে দেখেছে যে একটা মেয়ে ওই যেভাবে করে ঘুরে, তো সেও এটা করতেছিল আর কি, মানে পাকনামি যাকে বলে। তারপরে আবার এটার মধ্যে উঠে দিয়েছিলাম সাবিয়াকে। তো ওইটা থেকে নামার পরে আবার হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে যাচ্ছিলাম যে দেখি আর কোনো কিছু তো ওঠা যায় কিনা, কোথায় যাওয়া যায় দেখা যাক। তো এদিকে আবার সন্ধ্যাও নেমে আসতেছিল, অন্ধকার হয়ে আসতেছিল। আমরা যেহেতু দূর থেকে গিয়েছি, বাসা থেকে পার্কটা মোটামুটি 20 কিলোমিটার দূরে ছিল। তো সন্ধ্যা নেমে আসতেছিল, ভাবলাম যে সন্ধ্যাবেলায় রাত হয়ে যাচ্ছে, আর দরকার নেই, তারপর এখন চলে যাই। তো তারপরে আরেকটু ঘোরাঘুরি করে এই তো পার্কের অন্য দিকটাতে আবার একটু গেলাম, যাওয়ার পরে ওই দিকটাতে একটু ঘোরাঘুরি করলাম। তো আপনারা তো দেখতেই পেলেন কতটা সুন্দর এবং মানে মনোরম একটা পরিবেশ, কোনো কোলাহল নেই, একদম মানে সুশৃঙ্খল, খুবই সুন্দর এক কথা, ঠিক আছে। তো এই দিকটাতে আবার দেখেন মানে যে ইটা আছে, এই দেখেন এখানে আবার একটা বাচ্চাকে নিয়ে আসছিল। তো এই বাচ্চাটাকে আবার ভিডিও করতেছিল ওর বাবা মা। মানে আসলে সবাই সবার বাচ্চাদের জন্য একটা স্পেশাল সময় বের করে রাখে। তো এই যে দেখেন, এই হচ্ছে উট পাখিটা, এটা এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাবে, এখন কত বিশাল একটা উট পাখি। তো এই উট পাখিটা আসলে সর্বশেষ দেখা ছিল আমাদের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।